আজকে আমাদের কক্সবাজারের ফ্লাইট ছিল ঠিক সকাল 10:30টায়। আমার একদম সারা রাত ঘুম হয় নাই, কারণ আমি সকালে তো উঠতেই পারি না কোনো দিনই। সো আমি ভয় পাইতেছিলাম যে বাচ্চাদের নিয়ে নাকি কোনোভাবে জিনিসটা মিস হয়ে যায়। যাই হোক, একদম সকালে ঘুম থেকে উঠছি, মনে হয় 1 ঘন্টা রাতে ঘুমাইতে পারছি। আর আমাদের এয়ারপোর্ট পর্যন্ত যাইতে তেমন একটা বেশি সময় লাগে নাই, এক্সপ্রেসওয়ের কারণে মাত্র 40 মিনিটে আমরা সেখানে এয়ারপোর্টে যাব। আর প্রিমিয়ামের কলিজার সিঙ্গারা খাবো না ফ্লাইটের আগে, এটা তো হয় না। সো আমি আর আমার জামাই সুন্দর 2টা কলিজার সিঙ্গারা নিয়ে এসে পড়ছি। আর আমরা এই হোল ট্যুরটাতে সবচেয়ে বেশি এনজয় করছি আমাদের 2 বাচ্চার মারামারি, খুনসুটি, 2 জনের ভালোবাসা এন্ড এভরিথিং। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চাদের এই এজটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। 4, 5, 6 এই এজগুলোতে ওরা এইসব জিনিস এক্সপেরিমেন্ট করতে খুবই মজা পায়। সো আপনার সামর্থ্য যতটুকু, আপনি যদি ওদের থাইল্যান্ড নিয়ে যেতে পারেন থাইল্যান্ড নিয়ে যান, আপনি যদি ওদের কক্সবাজার ঘুরাইতে পারেন কক্সবাজার ঘুরান, অথবা বাসার পাশের কোনো একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে গেলেও নিয়ে যান। এক্স্যাক্টলি 50 মিনিটসে চলে আসছি কক্সবাজার, আর পথেই ফাতিহা ঘুমায় গেছে, কিন্তু ফালাকের ঘুমের নাম চিহ্ন নাই। আমরা মাঝখানে হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিছি, আমি নিছি, দেন ফালাককেও নিতে বলছি। সো শুরু হয়ে গেছে ওর ঠান্ডা খাওয়া এখান থেকেই। এটা একটা পাপায়া জুস ছিল, সো এটা ভালোই ছিল মোটামুটি। ওদের ব্রেকফাস্টে ওরা রেগুলার এটা সার্ভ করছে। যদিও আমরা অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা আগে চলে আসছি, আমরা সেটা হচ্ছে লবিতে ওয়েট করতেছিলাম, কারণ ওরা 2টার আগে রুম চেক ইনের ব্যবস্থা রাখেই নেই। মানে যাই হোক, ওদের রুলেই ছিল 2টা বাজে। সো 2টা বাজে যাওয়ার পর আমি এখন আপনাদের একটা রুম ট্যুর দিচ্ছি। রুমটা এতটাই স্পেশিয়াস না যতটা আমি লং বিচে পাইছি অথবা কক্সটুডেতে পাইছিলাম, কিন্তু এখানে আমি এটাকে খারাপ বলতে পারবো না কোনোভাবেই। প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবল ছিল রুমের ভিতরে। 5 স্টার হোটেলের রুমে যা যা থাকে সব কিছুই ছিল, লকার, জায়নামাজ, স্লিপার্স। আর রুমটা এতটাই স্পেশিয়াস না হলেও মোটামুটি ধরা যায়, কারণ আমার পছন্দ হয়েছে এই মিররটা। এই মিররটা হচ্ছে বাথরুমের দরজা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা বাচ্চাদের নিয়ে হোক নিজেরা হোক, আমি যেটা ম্যাটার করে আমার কাছে, সেটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুম এমিনিটিস ছিল, সাথে এখানে হেয়ার ড্রায়ার ছিল। মানে ভিতরে খুবই সুন্দর ছিল, আলাদা ছিল গোসলের জায়গাটা, এটাও খুব ভালো ছিল। বাচ্চাদেরও ওয়াশরুম খুবই পছন্দ হয়েছে। এখানে আমাদের টি কফি এভরিথিং দেওয়া ছিল, যেটা ইউজুয়ালি থাকে আর কি। মানে আমি এখানে সার্ভিস নিয়ে একটা কথা বলবো নেক্সট, যদি আমি আসি, সাইমন যদি আসলে থাকে, কারণ সমুদ্র এতই কাছে এসে পড়ছে, আমার কাছে মনে হয় না সাইমন আর থাকবে। বাট যদি থাকে, আমরা ডেফিনেটলি সাইমনই চুজ করব, কারণ এটার মধ্যে সার্ভিস মাশাআল্লাহ খুবই ভালো। সাথে ওই যে দেখেন একটু সমুদ্র দেখা যাচ্ছে। আমরা যেহেতু সি ভিউ রুমটা নেই, কারণ ওটার জন্য আমাদের কস্টিং কারণ 3-4 হাজার টাকা বেড়ে যাবে, প্রায় 10-12 হাজার টাকা রুম রেট চলে আসবে। সো আমরা সেই জন্য যাই নেই সেই দিকে। বাট যেটা পাইছি সেটার ভিউও খুব কম সুন্দর, যেহেতু আমাদের কাছে